আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আবু যুর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু বর্ণনা করেছেন, তিনি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ, একদা এক রাত্রে আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল, ওয়া আনা বিমাক্কাহ, আমি মক্কায় থাকা অবস্থায় আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। فنزل جبريل عليه الصلاة والسلام, আমার ঘরের ফাঁকা জায়গা দিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ফাফরাজা সাদরি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। আমার বক্ষ বিদীর্ণ করা হলো। পয়গম্বর বলেন, ফাগসালাহু বিমাই জামজাম, আমার বক্ষ বিদীর্ণ করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষ বিদীর্ণ করে আমার বক্ষকে জামজামের পানি দ্বারা ধৌত করলেন। ফাফরাজাহু ফি সাদরি, জামজামের পানি দ্বারা ধৌত করার পর নবীজি বলেন, সুম্মা জাআ বিতস্তিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতাহু ওয়া ঈমানা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সিনা মুবারক জামজামের পানি দ্বারা ধৌত করার পর জিবরাইল একটা স্বর্ণের পেয়ালা আনলেন, যে স্বর্ণের পেয়ালার মধ্যে হিকমত এবং ঈমান দ্বারা ভরপুর ছিল। স্বর্ণের পেয়ালার মধ্যে হিকমত এবং ঈমান দ্বারা ওই পেয়ালাটা ভরপুর ছিল, ভর্তি ছিল। ফাআখরাজাহু ফি সাদরি, অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকের ভিতরে স্বর্ণের পেয়ালাটা ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা আতবাকাহু, অতঃপর আমার বক্ষ সেলাই করে দিলেন বা মিলিয়ে দিলেন। এই যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনা মুবারক সেলাই করলেন, সাহাবী রাসূল খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরা আসরা যালিকাল মিখয়াতি ফি সাদরিহি, আমি আমার পয়গম্বরের বুকের মধ্যে স্পষ্ট সেলাইয়ের দাগ দেখেছি। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এই পর্যন্ত বুখারী শরীফের হাদিসের আলোচনা করেছিলাম। আমাদের মূল আলোচনার বিষয় হলো সহিহুল মুসলিমের 300 নম্বর হাদিস। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার এই হাদিসটি বাবুল ইসরা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাওয়াত ওয়া ফারদিস সালাত, ইসরা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশ ভ্রমণ, বুদ্ধজগৎ ভ্রমণ এবং কিভাবে নামাজ ফরজ করা হয়েছিল এই অধ্যায়ের মধ্যে এনেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতীতু বিল বুরাক, ইসরা রাত্রিতে আমার জন্য বুরাক আনা হলো। বুরাকের পরিচয় কি? ওয়া দাব্বাতুন আবিয়াদ তাওয়ীলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল। পয়গম্বর বলেন, এমন একটা বাহন, এমন একটা জন্তু আনা হলো, ওয়া দাব্বাতুন, এমন একটা জানোয়ার, আবিয়াদ তাওয়ীলুন, জানোয়ারটি ছিল সাদা আকৃতির এবং লম্বা। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বুরাকের দ্রুত গতির পরিচয় হলো ইয়াদাউল হাফিরাতু ইনদা মুনতাহা তারফিহি, এই বুরাক বা এই জানোয়ার তাকানোর পর তার চক্ষু সীমা যেখানে গিয়ে শেষ হয়, তার এক একটা পায়ের কদম ওইখানে গিয়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ বিদ্যুৎ গতির চেয়েও দ্রুত গতির ছিল বুরাক।
সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ফারাকিবতুহু অতঃপর আমি বুরাকে আরোহণ করলাম হাত্তা আতাইতু বাইতুল মাকদিস বুরাকে আরোহণ করে আমি বাইতুল মাকদিসে এসে উপস্থিত হইলাম ক্বালা فربطته بالحلقة الذي يربط به الأنبياء পয়গম্বর বলেন আমি বাইতুল মাকদিসে আসার পর আমি আমার বুরাকের লাগামটা ওই খুঁটির মধ্যে বাঁধলাম যে খুঁটিতে পূর্ববর্তী পয়গম্বর বাইতুল মাকদিসে আসলে তাদের বাহনের লাগাম বাঁধতেন সুম্মা দাখালতুল মসজিদ অতঃপর আমি মসজিদে প্রবেশ করলাম ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন প্রবেশ করার পর দুই রাকাত নামাজ পড়লাম ওই যে আমরা বলেছিলাম অন্য হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পর দেখলেন হযরত মুসা ঈসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই রাকাত করে নামাজ পড়তেছেন তারপর নফল নামাজের আযান হলো সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ালো কে ইমামতি করবে কেউ সামনে আগায় না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের হাতটা ধরে সামনে আগায় দিলেন পয়গম্বর ইমামতি করলেন পয়গম্বরের ইমামতিতে মেরাজের রাতে সমস্ত পূর্ববর্তী পয়গম্বরদের নামাজ আদায় সুবহানাল্লাহ পয়গম্বর বলেন সুম্মা খারাজতু অতঃপর আমি বের হলাম বাইতুল মাকদিস থেকে فجاءني جبريل بنار من خمر وإناء من لبن আমি বাইতুল মাকদিস থেকে বের হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পাত্র আমার কাছে আনলেন একটা পাত্র হলো মদের পাত্র আর একটা পাত্র হলো দুধের পাত্র ফাখতারাতুল লাবানা আমি পয়গম্বর মদের পাত্রটা না নিয়ে মদের পেয়ালাটা না নিয়ে দুধের পেয়ালা হাতে নিলাম فقال جبريل عليه الصلاة والسلام اخترت الفطرة জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তা দেখে পয়গম্বরকে বললেন পয়গম্বর আপনি সঠিক কিছু বেছে নিয়েছেন আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন পয়গম্বর দুধের পেয়ালা হাতে নিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা পয়গম্বর সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি আপনি পয়গম্বরকে সঠিক কিছু বেছে নেওয়ার তৌফিক দান করেছেন সুবহানাল্লাহ এই পর্যন্ত ইসরার আলোচনা এবং মেরাজের আলোচনা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুম্মা আরাজা বিনা ইলাস সামাই অতঃপর বোরাক আমাদেরকে নিয়ে আসমানের দিকে আরোহণ করা হলো সুবহানাল্লাহ উর্দু জগতে ভ্রমণ আরম্ভ হলো উর্দু জগৎ ইসরার আলোচনা শেষ এবং মেরাজের আলোচনা এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে মেরাজে পয়গম্বর বোরাকের মাধ্যমে গিয়েছিলেন তবে রফরফ নামে একটা চলন্ত সিঁড়ি ছিল দেখেন না বিভিন্ন মার্কেটের মধ্যে চলন্ত সিঁড়ি আছে ওই মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের আরেকটা অর্থ হলো উর্দু জগতে ভ্রমণ করার সিঁড়ি ওঠার সিঁড়ি সুবহানাল্লাহ বোরাকও ছিল তবে ওই সিঁড়ির মধ্যেই বোরাক ছিল যাই হোক বোরাক পয়গম্বর এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উর্দু জগতে চলা আরম্ভ করল যখন আসমানের কাছাকাছি গেলেন প্রথম আসমানে ঢুকবেন কোন আসমানে প্রথম আসমান কেমন রব্বুল আলামিন সূরা সাফফাতে 7 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব নিশ্চয় আমি রব্বুল আলামিন দুনিয়ার আকাশকে তথা প্রথম আসমানকে যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া
প্রথম আসমানকে সুসজ্জিত করেছি বিজিনাতিল কাওয়াকিব, গ্রহ নক্ষত্র তারকারাজের মাধ্যমে আমি মাওলা প্রথম আসমানকে সুসজ্জিত করেছি। ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, এবং প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে আমি প্রথম আসমানকে হেফাজত করেছি, সংরক্ষণ করেছি। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব, কোন শয়তান উর্দু জগতের কোন কথা শুনতে পারে না। যদি শুনতে চায় তাহলে চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের উপর উল্কা পিণ্ড মারে। প্রথম যুগে একদম প্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে সিদ্ধান্ত নিতেন, ফেরেশতারা দুনিয়ার আকাশে এসে ওইগুলা নিয়ে আলোচনা করতেন। দুষ্ট শয়তান প্রথম আসমানের কাছাকাছি যেত, যাওয়ার পরে এই আলোচনা শুনে গণকদের কাছে বলতো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এরকম ফয়সালা করেছেন। আর গণকরা মানুষদেরকে বলতো, মানুষরা মনে করতো যে গণকরাই সব কিছু জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে এরকম ভাবে সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছে। যাই হোক, পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামের সাথে চললেন কোন জগতে? উর্দু জগতে। কোন জগতে? উর্দু জগতে। ফাসতাফতাহা জিবরিল, পয়গম্বর বলেন প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজা যদি খোলা না হয় আমি আর জিবরাইল প্রথম আসমানে ঢুকতে পারবো না। ফাসতাফতাহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের প্রথম আসমানের ফেরেশতার কাছে প্রথম আসমানে ঢোকার জন্য অনুমতি তালাশ করলেন। চিন্তার বিষয়, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল, পয়গম্বরদের মধ্যে সবচেয়ে সম্মানিত পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন শ্রেষ্ঠ, একজন ফেরেশতা একজন পয়গম্বর আকাশে প্রবেশ করবে, এখানে অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন ছিল? কিন্তু শিক্ষা, আপনি যত বড়ই হন না কেন, কারো ঘরে প্রবেশ করার পূর্বে আপনাকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। অনুমতি চাইলেন। ফেরেশতা বললেন কিলা মান হাদা, ফেরেশতা বললেন কে আপনি? ক্বালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি হইলাম জিবরিল। কিলা মান মাআকা, বুঝলাম আপনি জিবরাইল, তবে আপনার সাথে যিনি আছে তিনি কে? قال محمد, তিনি বলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আবার প্রশ্ন করলেন কিলা قد بعث ইলাইহি, আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য? জিবরাইল বললেন ক্বালা قد بعث ইলাইহি, হ্যাঁ রব্বুল আলামিন পয়গম্বরকে স্পেশাল একটা বাহনে আরোহণ করিয়ে তাকে এনেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ফাফুতিহা লানা, প্রশ্নোত্তর শেষ হওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা আমাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দিলেন। ফাইদা আনা বিআদম, সুবহানাল্লাহ। প্রথম আসমানে ঢোকার পর আমি দেখলাম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর ধন্যবাদ জানাতে ভুললেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ফারাহাবা বি ওয়া দাআনি বিখাইর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখার পর
আমাকে অভিবাদন জানালেন এবং আমি পয়গম্বরের জন্য কল্যাণের দোয়া করলেন। আরেক হাদিসে পাওয়া যায় পয়গম্বরকে দেখা মাত্রই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুস্বাগতম হে আমার নেক সন্তান, সুস্বাগতম হে আমার শ্রেষ্ঠ সন্তান। বুখারীর বর্ণনায় পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে বামে অনেকগুলা রূহ দেখা যায়, রূহ, অনেকগুলা আকৃতি দেখা যায়। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইদা নাযারা কিবালা ইয়ামিনিহি ওয়াহিদা, যখন তিনি তার ডান দিকে তাকান তখন তিনি হাসেন। ওয়া ইদা নাযারা কিবালা ইয়াসারিহি বাকা, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন। বুখারী বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে কারণ জানতে চাইলেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে কিছু আকৃতি দেখতে পাচ্ছেন, এরা হলো আদম সন্তান। বামেও দেখতে পাচ্ছেন, তারাও আদম সন্তান। ডানে যারা তারা হলো জান্নাতি। আদম যখন ডানের দিকে তাকায় তার জান্নাতি সন্তানদেরকে দেখে তার মনটা, তার হৃদয়টা আনন্দে ভরে ওঠে। আর যখন বামে তাকায় আদম তার জাহান্নামী সন্তানদেরকে দেখা কান্না করে দিলের মধ্যে ব্যথা অনুভব। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলা সামাইস সানিয়া, অতঃপর আমরা দ্বিতীয় আসমানের দিকে ওঠা আরম্ভ করলাম। পয়গম্বর দ্বিতীয় আসমান, দ্বিতীয় আকাশ। পয়গম্বর বলেন সেই কাহিনী, একই কথাবার্তা। যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাস্তাফতাহা জিবরিল, দ্বিতীয় আকাশে ঢোকার জন্য অনুমতি চাইলেন। ফেরেশতা বললেন, কিলা মান হাযা, জিবরাইল বললেন, ক্বালা জিবরিল। ফেরেশতা আবার প্রশ্ন করলেন, কিলা মান মাআকা, তোমার সাথে কে আছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ফেরেশতা ফাতিহা লানা, পয়গম্বর বলেন, ফেরেশতা আমাদের জন্য দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিলেন। যাওয়ার পর ফাইদা আনা বিইবনাইল খালাতি, আমি দ্বিতীয় আসমানে যখন ঢুকলাম দুইজন খালাতো ভাইকে দেখলাম। সুবহানাল্লাহ, দুইজন খালাতো ভাই। ঈসা ইবনে মারইয়াম, একজনের নাম হলো ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা, আর আরেকজন হলেন ইয়াহইয়া ইবনে যাকারিয়া। সুবহানাল্লাহ, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া। তারা দুজন ছিলেন আপন খালাতো ভাই। আল্লাহ পাক তাদেরকে এত পছন্দ করছে যে আকাশের মধ্যেও তাদেরকে একসাথে একই আসমানে থাকার ব্যবস্থা করেছে। পয়গম্বর বলেন, ঈসা ইবনে মারইয়াম, ইয়াহইয়া ইবনে যাকারিয়া, আমি পয়গম্বরকে দেখার পর ফারহাবা, তারা দুজন আমি পয়গম্বরকে অভিবাদন জানালেন। ওয়া দা'আলি বিখাইর, আমি পয়গম্বরের জন্য তারা দুজন কল্যাণের দোয়া করলেন। তারপর তৃতীয় আকাশে গেলেন। যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আকাশে ঢোকার জন্য অনুমতি চাইলেন। ফেরেশতা বললেন, কে? জিবরিল বললেন, আমি জিবরিল। ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিবরিল বললেন, আমার সাথে পয়গম্বর। ফেরেশতা তৃতীয় আসমানের দরজা খুলে দিলেন। ফাইদা আনা বিউসুফ, ফাইদা আনা বিউসুফ, আমি তৃতীয় আসমানে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনি, আমার ভাই ইউসুফকে দেখলাম, আমার ভাই ইউসুফকে রব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য দিয়া সৃষ্টি করছে। অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন, অর্ধেক সৌন্দর্য। আর আমার আপনার পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল? কেমন ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পয়গম্বরের চেয়ে সুন্দর কাউকে আর দেখিনি।
হিন্দ ইবনে আবি হালা বলেন ইয়াতালাআলা ওয়াজহুহু তালাআলুল কমারি লাইলাতাল বদরি, আমার পয়গম্বরের চেহারা মুবারক এমন ছিল দেখে মনে হইতো পূর্ণিমা চাঁদের আলো। সুবহানাল্লাহ। তার চেহারার মধ্যে যেন পূর্ণিমার চাঁদের আলো বিচরণ করছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের নারীরা, তোমরা নবী ইউসুফের সৌন্দর্য দেখে তোমরা তোমাদের হাতের আঙ্গুল কেটেছিলে, তোমরা যদি আমার পয়গম্বরকে দেখতা হাত নয় বরং কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলতা। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিলেন আমার আপনার পয়গম্বর। আম্মা জান বলেন, রাতের অন্ধকারে আমি কাপড় সেলাই করব, শুয়ের মাথা দিয়ে সুতা ঢুকাবো, অন্ধকার দেখা যায় না। আমার পয়গম্বর যখন আমার ঘরে ঢুকতেন, আমার পয়গম্বরের চেহারা আলোয় আমি শুয়ের মাথা দিয়া আমার সুতা ঢুকে। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিলেন নবীজির সৌন্দর্য নিয়ে ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করব। তৃতীয় আসমান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তারপরে চতুর্থ আসমান যাওয়ার পর এরকম ভাবে অনুমতি চাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পূর্ণ পরিচয় দিলেন। তারপরে চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হইল। পয়গম্বর বলেন, ফাইদা আনা বিইদ্রিস, আমি সেখানে পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছিলেন, আমি ইদ্রিসের মর্যাদাকে সমুন্নত করেছি। আর এই সমুন্নত করার ব্যাখ্যা হলো চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে পঞ্চম আকাশে গেলেন। যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হইল। দেওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5 নম্বর আসমানের মধ্যে গিয়ে পাইলাম ফাইদা আনা বিহারুন, আমি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। সংক্ষেপে বলতেছি, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর আকাশে গেলেন। 6 নম্বর আকাশের দরওয়াজা খুলে দেওয়া হইল। যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 6 নম্বর আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 7 নম্বর শেষ আসমান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এবং জিবরাইল সপ্তম আকাশের দিকে ভ্রমণ করা আরম্ভ করলাম। যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব জিবরিল সপ্তম আকাশে ঢোকার অনুমতি চাইলেন। কিলা মান হাদা, ফেরেশতা প্রশ্ন করলেন, আপনি কে? ক্বালা জিবরিল, জিবরিল বললেন, আমি জিবরিল। ফেরেশতা আবার প্রশ্ন করলেন, কিলা মান মাআকা, আপনার সাথে কে আছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাফতিহা লানা, পরিচয় পর্বের পর সপ্ত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো। আসমান কয়টি? 7টি। 7 আসমানের উপরে কি আছে আমাদের আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। 7 নম্বর আসমানে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি 7 নম্বর আকাশে দেখলাম আমাদের মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর আকাশে, সপ্ত আকাশে বাইতুল মামুরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর কি? বাইতুল মামুর, বাইতুল মামুর চিনেন? বাইতুল মামুর হলো কাবা শরীফ, চিনেন তো নাকি? বাইতুল্লাহ কাবা শরীফের বরাবর উপরে একদম সোজা বরাবর 7 নম্বর আকাশে হুবহু কাবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানিয়েছেন,
যেই ঘরকে বলা হয় বাইতুল মামুর। সুবহানাল্লাহ। বাইতুল শব্দের অর্থ হলো ঘর, মামুর শব্দের অর্থ হলো সুসজ্জিত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুরকে তার ফেরেশতাদের ইবাদতের মাধ্যমে 24 ঘন্টা সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ যেরকম ভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে হাজী সাহেবরা তাওয়াফ করে, ঠিক ওই রকম ভাবে বাইতুল মামুরেও প্রতিটি ক্ষণে প্রত্যেকটা সেকেন্ডে লক্ষ লক্ষ ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। সুবহানাল্লাহ। বাইতুল মামুরের পরিচয় কি? পয়গম্বর বলেন, ইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইউঈদুনা ফীহি। পয়গম্বর বলেন, বাইতুল মামুর হলো এমন যে বাইতুল মামুরে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, ইবাদত করে। এই ফেরেশতারা বের হওয়ার পর কিয়ামত পর্যন্ত আর কোনদিন কখনো সময় হয় না তারা আবার বাইতুল মামুরে ঢুকবে। অর্থাৎ যেই ফেরেশতা একবার প্রবেশ করেছেন, একবার, কিয়ামত পর্যন্ত তিনি আর ঢুকতে পারেন না। ফেরেশতাদের সংখ্যা কেমন? ফেরেশতাদের সংখ্যা কেমন? একটা গাড়িতে 10 জন যাত্রী প্রবেশ করতে পারে, 10 জনের বেশি নেওয়া যাবে না। 10 জনের মধ্য থেকে একজন কমলে আরেকজন ঢুকানো যাবে। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছে যে তারা দৈনন্দিন বাইতুল মামুরে প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত তাদের আর সুযোগ হয় না দ্বিতীয়বার বাইতুল মামুরে প্রবেশ করার। সুবহানাল্লাহ। জানেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিরাজ থেকে ফিরলেন, ফেরার পর ফেরেশতারা প্রশ্ন করলেন, আমরা দান বাক্সটা ছেড়ে দিই ইনশাআল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের উপরে ঊর্ধ্ব জগতে কি দেখেছেন? আমাদেরকে কিছু বলুন, আমরা জানতে চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দেখলাম আকাশের মধ্যে প্রচন্ড ঝাঁকুনি হচ্ছে, কম্পন হচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা জানো এই কম্পন বা এই ঝাঁকুনির কারণটা কি? সাহাবায়ে কেরামদের বললেন, তার কারণ কি? পয়গম্বর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, গোটা আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। কোন কোন ফেরেশতা সিজদার মধ্যে আছে, কোন কোন ফেরেশতা রুকুর মধ্যে আছে, কোন কোন ফেরেশতা দাঁড়ায় আছে। অর্থাৎ 7 আসমান, এক একটা আসমানের কি পরিমাণ জায়গা, কি পরিমাণ বিস্তৃত রয়েছে। এরকম ভাবে 7টা আসমান আল্লাহ সৃষ্টি করেছে। এই 7 আসমানে এমন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই যে কেউ সেখানে কি করবে? পাড়া দিবে। সুবহানাল্লাহ। আর এই যে 1450 বছর পূর্বে পয়গম্বর মেরাজ থেকে এসে এই সংবাদ দিয়েছিলেন, আজ 1450 বছর পর গবেষণা ইউনিট নাসার বিশেষজ্ঞরা গত কদিন পূর্বে গবেষণা করেছে, মহাশূন্য থেকে একটা শব্দ ভেসে আসতেছে। কি ভেসে আসতেছে? শব্দ। এতদিন যাবত বিজ্ঞানটা বলেছিল মহাশূন্যে কোনো শব্দ হয় না, কোনো কম্পন হয় না। আর এখন ১,৫০০ বছর পর গবেষণা বিজ্ঞানী ইউনিট নাসার বিজ্ঞানীরা গবেষণা করেছে, তারা একটা সাউন্ড, একটা শব্দ রেকর্ডিং করেছে। তাদের মনের অজান্তে সাউন্ড শোনার পর মনে হয় বিলিয়ন বিলিয়ন মানুষ আসমানের উপরে জিকির করতেছে। এই সংবাদ পয়গম্বর ১০ বছর পূর্বে দিয়েছিলেন, 1450 বছর। এই মেরাজ তো এজন্যই, মেরাজের আলোচনা তো এজন্যই হয় যাতে বিজ্ঞান ব্যর্থ হয়ে কোরআন এবং হাদিসের দিকে। মেরাজ থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? ইনশাআল্লাহ আজকে আমরা বাইতুল মামুর পর্যন্ত আলোচনা করলাম।